জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদি ভাইয়ের উপর নির্মমভাবে গুলি করা হয়েছে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। আমরা আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, বিগত 24-এর গণঅভ্যুত্থানে, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে প্রায় 1,500 ছাত্র জনতা শহীদ হয়েছে এবং 2,000-এর উপরে পঙ্গুত্ব বরণ করেছে। হাজারো ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়েছে। এই রক্তের বন্যার উপর দিয়ে বাংলাদেশকে তৃতীয়বার আমরা স্বাধীন করেছি। সুতরাং এই স্বাধীন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে আবার আমার ভাইয়ের উপর গুলি হবে, বরদাস্ত করা হবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামী 24 ঘন্টার ভিতরে এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা উসমান হাদির উপর যারা গুলি করেছে, যাদের ইন্ধনে গুলি করেছে, এদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আরেকটি গণঅভ্যুত্থান হবে, জুলাই যোদ্ধারা করে বসে থাকবে না, প্রত্যেকটা জুলাই যোদ্ধা রাজপথে চলে আসবে ইনশাআল্লাহ। প্রিয় প্রশাসনের বন্ধুগণ, সাংবাদিক ভাইয়েরাম, প্রিয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনি আগামী 24 ঘন্টার ভিতরে যেভাবে পারেন যে কোনো মূল্যে এদেরকে গ্রেফতার করতেই হবে। প্রিয় সুনামগঞ্জবাসী, আমরাও সচেতন থাকবো। উসমান হাদি ঢাকার একটি আসনে, ঢাকা 8 আসনে স্বতন্ত্রভাবে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছিল। নির্বাচন করবে, উনি আমার দলের মানুষ না। আমার দল থেকে নির্বাচন করবে, প্রত্যেকের দল থেকে নির্বাচন করবে, স্বতন্ত্র নির্বাচন করবে। তাকে গুলি করতে হবে কেন? পরিষ্কার ভাষায় বলতে চাই, এই শান্ত বাংলাদেশে, নতুন স্বাধীন বাংলাদেশে আর যেন কোনো পায়ের উপর গুলি না পড়ে, কোনো পায়ের বুকে গুলি না যায়, মাথায় গুলি না লাগে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রশাসনের ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কোন নেতার টেলিফোনে, কোন নেতার ইন্ধনে, কোন একটা মহলের ইন্ধনে আমার এই বাংলাদেশের একটা নাগরিক গুলি চালাবেন না। চালান, আমরা আপনাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে বাধ্য হব।